হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আমরা এখন যাচ্ছি সিলভার স্প্রিং মেট্রোপলিটন বাইপাস। তো যাচ্ছি আমরা দুটো গাড়িতে, ভাগাভাগি হয়ে গেছি। আমার সাথে আছে আমার মা, শাশুড়ি মা আর পুচকু। ওরা পেছনে, ওকে নিয়ে আমাকে সামনে ব্যাগ দিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখা হচ্ছে ওখানে। মা ফ্লাইওভার থেকে নেমে আমরা এখন ব্রিজটার নিচে দাঁড়িয়ে আছি। ওরা পিছিয়ে পড়েছে, ওরা এখন আসছে। এই যে আমরা এসে গেছি ও ক্যালকাটা। এটা মা ফ্লাইওভারের ঠিক নিচে নেমেই। এইটা হচ্ছে ওই মামির মা। দাদা আসেনি। আমরা এখন আছি ও ক্যালকাটা রেস্টুরেন্টের ভেতরে। এখানে আমরা লাঞ্চটা সেরে নেব, তারপরে যাব ইকো পার্ক। এখানে ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন, কারণ এখানে আমাদের এক্সপিরিয়েন্স কেমন, খাবার দাবার কেমন সেটা শেয়ার করব। আর ইকো পার্কে গিয়ে কোন জিনিসের কীরকম টিকিট, অনেকেই গিয়েছেন, যারা গেছেন তারা জানেন, কিন্তু অনেকেই তো জাননি, তাদের জন্য সেগুলোও শেয়ার করব। তো আমাদের সাথে থাকুন। এখানে আমি খাদ্য রসিকদের পাশাপাশি দাঁড় করিয়েছি। তো সবাই রিভিউ দেবে, যা যা খেলে কোনটা কেমন লেগে। কোথা থেকে স্টার্ট করবো? আচ্ছা বলো। দারুণ ছিল, বিশেষ করে নলেনগুড়ি আইসক্রিম। আমরা ও ক্যালকাটাতে এসেছি, সেখানকার রিভিউ। আমার চিকেনের প্রিপারেশনটা খুব ভালো লেগেছে, দারুণ। চিকেনের কি খেয়েছো? চিকেনের ওটা হচ্ছে গন্ধরাজ চিকেন, গন্ধরাজ ভেটকি, আর তার সাথে হচ্ছে মাংস। আর তার থেকেও ভালো হচ্ছে রসগোল্লা। মন মরে খেয়ে নিয়েছি রসগোল্লাটা। আর পানটা খেয়ে মুখ শুদ্ধি। ইলিশ ভালো। ওই যে ইলিশ বলো। আমরা ইলিশ ভালো। ওই যে আমরা সব মূর্তি এসেছি ও কলকাতায়, আমার বুদ্ধি যেন মুখ শুদ্ধি। জামাই বাবু দুর্দান্ত। সব থেকে ভালো লাগলো মাটনটা আর মালপোয়া। মালপোয়া। হ্যাঁ, আর চায়ের ব্যাপারে তোমরা কি সব বলছিলে? চা র চা খেয়েছিলে, চাটা ভালো লাগে। চাই সরা হয়ে গেছে, খুব কড়া হয়েছে। আচ্ছা, আর আমাদের যিনি সার্ভ করেছেন উনি নাম হলেন শান্তনু, আর একজনের নাম ছিল কে জানো, ভুলে গেলাম। আচ্ছা, সুশান্ত দা, শান্তনু দা খুব সুন্দর সার্ভ করেছেন। হ্যাঁ, দেখে কার কি লাগবে, কার কি লাগবে, খুব পেশেন্স নিয়ে। হ্যাঁ, আর এনাদের আতিথেয়তা অসাধারণ। আতিথেয়তা অসাধারণ। চলো, তো আমরা চলে যাচ্ছি এখন ইকো পার্ক। আমরা এখন ঢুকে পড়েছি ইকো পার্কে। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো আগেই বলেছিলাম যে টিকিটের কোথায় কীরকম খরচ সব বলবো, তাই বলি। এন্ট্রি ফি এখানে 30 টাকা, আর পার্কিংয়ে আগেই নিয়েছে 150 টাকা, মানে গাড়ি পিছু 150 টাকা। আমরা দুটো গাড়ি নিয়ে এসেছি। এখন আমরা দেখতে যাচ্ছি 7 ওয়ান্ডার্স। মানে বিভিন্ন দেশে ঘুরতে হবে না 7 ওয়ান্ডার্স দেখার জন্য, এখানে একসাথেই 7খানা ওয়ান্ডার দেখে ডু নেওয়া নট যাবে। ক্লাইম্ব, শান্তা, ডু নট ক্লাইম্ব। এই কবুতর ক্লাইম্ব করেছে কেন? দাদা, স্ফিংক্স। ওইটা হচ্ছে তাজমহল। ওই যে তাজমহল। 7 ওয়ান্ডার্সেও মাথা পিছু 30 টাকা। আমরা এখন আছি পিরামিডের ভেতরে। এই হলো মমি। কি কি দেখো?
নম্বরটা দেখা হয়েছে, গ্রেট ওয়াল অফ চায়নাটা দেখা হয়নি, তাজমহল হয়েছে, ইস্টার আইল্যান্ড সেটা দেখা হয়নি, ট্রাইফুডার রেডমন হয়ে গেছে, পেট্রা জর্ডান হয়নি, পিরামিড হয়ে গেছে। অনেক বেশিটাই হয়নি। তাই পেট্রা এইখান দিয়ে শর্টকাট। এখন আমরা ঢুকছি কলোজিয়ামের ভেতরে। এই জায়গাটাতে 50,000 লোক একসাথে বসে খেলা দেখতে পারতো। এখানে গ্ল্যাডিটোরিয়াল গেমস হতো, মানে এটা ফেমাস ছিল গ্ল্যাডিটোরিয়াল গেমসের জন্যই মেনলি। এখানে মানুষের সাথে মানে গ্ল্যাডিয়েটার্সদের মধ্যে লড়াই হতো। এছাড়া বাঘ, সিংহ, গন্ডার, কুমির, ভালুক এই সমস্ত অ্যানিমালসদের সাথেও মানুষের লড়াই এই সমস্ত হতো। এই চীনের প্রাচীরে এখন আমরা আছি আর সেখান থেকে দেখতে পাচ্ছি তাজমহল। পাটা তো রাখো, পাটা রাখো। আচ্ছা, 7 ওয়ান্ডার্স দেখে আমরা ইলেকট্রিক কার করে এলাম এখানে টয় ট্রেনের কাছে এলাম। মাঝে চিলড্রেন্স পার্কে একটু বসেছিলাম আর এখন বসলাম। প্রচন্ড গরম আর ব্লগটা কন্টিনিউ মাঝে আর ব্লগ করতে পারিনি, এত গরম। এখন এটা এসির মধ্যে আছি তাই আর কিছুটা আরাম লাগছে। আর কন্টিনিউ করছি না, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমাদের আজকে কেমন লাগলো, সবার কেমন লাগলো আজকে? ভালো, একটু হয়েছে, শীতকালে আসলে বেটার। শীতকালে আসলে আপনারা এলে শীতকালে, আপনারা এলে না শীতকালে ট্রাই করবেন। এটা গরমেও জায়গা নয়, বৃষ্টি পড়লেও এই জায়গা নয়, তো সেই বুঝে আসবেন। আর আমার পুচকিটাও এতক্ষণে আরাম পেয়েছে, ও খুব অস্থির হচ্ছিল। হ্যাঁ, তাহলে আমি